আমি এই প্রাথমিকভাবে কয়েকটা বিষয় উল্লেখযোগ্য আপনাদের মাধ্যমে পশ্চিমবঙ্গের জনগণকে জানাচ্ছি। সেটা হচ্ছে, আমরা দায়িত্ব নেওয়ার পরে মূল্যায়ন করতে গিয়ে দেখেছি এ বিষয়ে গতকাল আদানি গ্রুপের এমডি করণ আদানির সঙ্গেও আমার আলোচনা হয়েছিল রিগার্ডিং তাজপুর ডিপ সি পোর্ট। ওটা তো ইতিমধ্যে ওনারা এক্সিট করে গেছেন এবং আমরা দেখেছি ওটা ভাইবিলিটি ছিল না, কারণ গভর্নমেন্টের হাতে কোনো ল্যান্ড ছিল না। যে কথা বারবার এলওপি হিসেবে তখন আমি বলেছিলাম যে তাজপুর ডিপ সি পোর্ট কখনো দাঁড়াবে না যতক্ষণ না পর্যন্ত রেল এনএইচ কানেক্টিভিটি, ওয়ার হাউস সহ অন্তত কয়েক হাজার একর জমি সংগ্রহ না হবে। ফাইনালি সরকার পরিবর্তন হওয়ার পরে আজকের এই মিটিংয়ে আমরা তার আগে আমাদের যে সংশ্লিষ্ট দপ্তর মাননীয় প্রধান সচিব আছেন বন্দনা যাদব, তিনি তার নেতৃত্বে যে টিম সিএস এর গাইডেন্সে, মনোজ আগরওয়ালজির গাইডেন্সে তারাও যে মূল্যায়ন করেছেন, তাতে তারা বলে দিয়েছেন যে ওখানে পোর্ট সম্ভবই নয়, মানে যেহেতু রাজ্য সরকার হাতে কোনো জায়গা নেই। মানুষকে আমরা আশাহত করছি না। আমরা আজকে নতুন একটা প্রপোজাল নিয়ে গিয়েছি। তাজপুর থেকে 10 কিলোমিটার দূরে দাদন পাত্র বাড়, যেখানে সল্টের পুরনো ফ্যাক্টরি ছিল, সেখানে 1700 একর ল্যান্ড রাজ্য সরকারের হাতে রয়েছে। আমরা এখন ওইটা নিয়ে এগোবো। আজকে আমাদের মিটিং এর এজেন্ডা এটা ছিল এবং মাননীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালজি এনওসি এবং যদি রেভিনিউ শেয়ারিংও আমরা রাজি আছি। আমাদের ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে ওইটা নিয়ে আমরা, যেটা বাস্তবসম্মত হবে, 1700 একর জমি হাতে নিয়ে আমরা এগোবো। পরে জমি সংগ্রহ করা যাবে। প্রাথমিকভাবে এটা আমরা আজকের এখানে সিদ্ধান্ত নিয়েছি। আমাদের এখনো পর্যন্ত দেশে 17টি জায়গায় ওয়াটার মেট্রো রয়েছে। কলকাতা ওয়াটার মেট্রোতে যুক্ত হচ্ছে। ওয়াটার মেট্রোতে যুক্ত হচ্ছে, এটি আমাদের আজকের মিটিংয়ে মাননীয় মন্ত্রী এটা কনসেন্ট দিয়ে দিয়েছেন এবং ভারত সরকার 17টি আমাদের রিভার লাইন বা সি বেসড সিটিগুলোতে যে ওয়াটার মেট্রো লেটেস্ট কেরালাতে হয়েছে, কেরালামে হয়েছে, সেখানে আপনার আমরা এই শহর হিসেবে, আমরা 18তম শহর হিসেবে যুক্ত হচ্ছি ওয়াটার মেট্রো। এটা শিপিং ডিপার্টমেন্টের একটি ইনিশিয়েটিভ এবং গুড প্রজেক্ট, যেটা ইতিমধ্যে 17টি সিটিতে চলছে। সাগরমালা ওয়ানে আমাদের বিগত রাজ্য সরকার যুক্ত হননি, তাতে কেন্দ্রের কোনো স্কিমেই যুক্ত হননি, তার খেসারত বাংলার মানুষকে দিতে হয়েছে। এবং মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে যে কমিটি তৈরি করার নির্দেশিকা ছিল, কমিটিও তৈরি হয়নি। আমরা সাগরমালা ওয়ান তো মিস করে গেছি, ওটা ক্লোজ হয়ে গেছে। আমরা খুব খুশির খবর পেয়েছি গতকালই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির অনুমোদনে সাগরমালা 2 আমাদের অনুমোদিত হয়েছে দেশে। সেখানে আমরা যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই সাগরমালার যে প্রপোজাল, এটা আমরা তৈরি করব এবং 22,700 কোটি টাকার প্রপোজাল আমাদের 5 বছরের জন্য আমরা রেডি করব। এই ফিনান্সিয়াল ইয়ারেও কতগুলো প্রজেক্ট হবে। এই প্রজেক্টের মধ্যে পোর্ট কানেক্টিভিটি, কোস্টাল শিপিং, ইনল্যান্ড ওয়াটারওয়েজ,
কোস্টাল কমিউনিটি ডেভেলপমেন্ট, কোস্টাল ফিশিং ইনফ্রাস্ট্রাকচার। আমাদের সাগর কাকদ্বীপ নামখানা থেকে শুরু করে নয়াচর থেকে হয়ে আমাদের খেজুরির তালপাটি থেকে আপ টু উড়িষ্যার বর্ডার উদয়পুর পর্যন্ত যে কোস্টাল ফিশারম্যানরা যে কষ্টে আছেন, তাদের ওখানে কোস্টাল ফিশিং ইনফ্রাস্ট্রাকচার, আইসল্যান্ড ডেভেলপমেন্ট, যেমন আমাদের সন্দেশখালী হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে গোসাবা বাসন্তী, ঝড়খালি বকখালি ইত্যাদি নয়াচর যতগুলো কোস্টাল দ্বীপ আছে তার ডেভেলপমেন্টও এর সঙ্গে করা যেতে পারে। আমাদের কালকে প্রশাসনিক রিভিউ মিটিং এ কলকাতার মেয়রও তুলেছিলেন, অনেক বিধায়কও তুলেছিলেন, আন্ডারগ্রাউন্ড টানেল অ্যাক্রস হুগলি। এটা মূলত এনএইচ এর কাজ, কিন্তু কলকাতা পোর্ট ট্রাস্ট বা শিপিং ডিপার্টমেন্ট এনওসি দিতে রাজি হয়েছেন। আমাদের 44টা জেটির নতুন জেটি তৈরি হবে, তার এনওসি এতদিন ধরে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্টের কাছে পেন্ডিং ছিল। তারা আমাদের 41টা এনওসি আজকেই দিয়ে দিয়েছেন, আর 3টে এনওসি আন্ডার প্রসেস আছে। আমাদের বিচ রেস্টোরেশন কপিলমুনি আশ্রম সাগর আইসল্যান্ড, সেটা নিয়েও আমাদের যে অনুরোধ ছিল সেটাও পোর্ট আমাদের শিপিং মিনিস্ট্রি মেনে নিয়েছেন, এবং আমাদের সাগর যে কপিলমুনি আশ্রম রয়েছে গঙ্গাসাগর মেলা, তাকে আমরা আন্তর্জাতিক স্তরের মেলা করার জন্য পরিকল্পনা এখন থেকে শুরু করলাম। এবং এখানে পোর্টের যে ড্রেজিং সংক্রান্ত বিষয়ে ওনাদের সহযোগিতা দরকার, সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।